আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব ব্যস্ততার জন্য ভিডিও দেওয়ার ক্ষেত্রে অনিয়মিত হয়ে গেছি। ইনশাআল্লাহ শীঘ্রই সব ব্যস্ততা কাটিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। দর্শক, বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে পৌঁছেছেন। সেখান থেকে আমাদের বন্ধুরা জানিয়েছেন তিনি নিরাপদে পৌঁছেছেন, এখন সুস্থ আছেন। এবং কালকে বাংলাদেশ থেকে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার নির্ধারিত ফ্লাইট টাইম ছিল 10টায়, কিন্তু তিনি 11টা পর্যন্ত তার চার্টার বিমানে উঠতে পারেননি। কারণ মানুষ বা তার ভক্তরা, তার অনুসারীরা তাকে যেভাবে ঘিরে ধরেছিল, তাকে এক নজর দেখার জন্য বিদায় দেওয়ার সময়, সেই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল। এবং 7 বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখার পর যে দৃশ্য তৈরি হয়েছে, সবগুলো খবর আজকে জানাবো আপনাদের এই ভিডিওর মধ্যে। প্রিয় দর্শক, বেগম জিয়া বয়সের ভার অনেকটা অসুস্থ এবং বয়সও বেড়েছে। বেশ আমরা বলতে পারি অনেকদিন ধরেই তিনি রাজনীতির দৃশ্যপটে নেই এবং তাকে রাজনীতি থেকে এক প্রকার দূরে সরিয়ে রেখেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। এবং তিনি যত প্রকার চেষ্টা করেছিলেন বেগম জিয়াকে আমাদের দৃশ্য থেকে বাহির করে রাখতে, দূরে রাখতে পারেননি। মানুষের হৃদয়ে তিনি বসবাস করেছেন। কালকে রাতে তাকে বিদায় দেওয়ার জন্য আমরাও এয়ারপোর্টে ছিলাম। এয়ারপোর্টে আমরা তাকে যখন তাকে লন্ডন থেকে, বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার সময় তখন তাকে বিদায় দিতে গিয়েছিলাম। সত্যিকার অর্থে সেই দৃশ্যটা আমাদের চোখে পড়েছে। এত মানুষ উপস্থিত হয়েছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। তিনি যাচ্ছেন ছেলের কাছে চিকিৎসা করার জন্য। সব কিছু মিলে বিমানবন্দরে বিএনপি সমর্থিত মানুষ বা দেশপ্রেমিকরা হাজির হয়েছিলেন। বেগম জিয়া তাদেরকে হাত দিয়ে বিদায় জানিয়েছেন। প্রত্যেকেরই চোখ আমরা দেখেছি ভিজেছে কম বেশি। একটা দেশে এমন একজন নেত্রী, যিনি বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের জন্য তিনি লড়াই করেছেন। তার আপোষহীনতার গল্প আমরা সবাই কম বেশি জানি। কত রকম তার উপর বাধা বিপত্তি এসছে, কিন্তু কখনো তিনি পরাজিত হননি শত্রুর কাছে এবং তিনি কখনো তার মাথাকে বিক্রি করেনি। তার কাছে 1-11 থেকে শুরু করে, আমরা যদি বলি স্বৈরাচার এরশাদের আমল, 1-11-এর আমল, এরকম ধাপে ধাপে তার কাছে বিভিন্ন রকম প্রস্তাব এসেছিল, বিভিন্ন সময় সুযোগ, যেগুলো শেখ হাসিনা যে সুযোগগুলো গ্রহণ করেছে বেগম খালেদা জিয়া গ্রহণ করেনি। তাকে নিয়ে যদি আসলে বলতে হয়, কি বলবো, যে বাংলাদেশে এমন নারী বা এমন নেত্রী বা এমন মহিষীর আর জন্ম হবে কিনা জানি না। এমন একজন নেত্রী যিনি তার পুরো চিন্তা চেতনা ধ্যান ধারণা সবাই দেশকে নিয়ে তৈরি করেছেন। দেশের জন্য তিনি কথা বলেছেন, দেশের জন্য লড়াই করেছেন, কখনো আপোষ করেননি। তিনি বহুবার ক্ষমতা যাবার সুযোগও পেয়েছেন। এই 1-11-এর মঈনুদ্দিনরাও তাকে অনেক প্রস্তাব দিয়েছিলেন, আপোষ করেনি। তিনি আপোষহীন শুধু কাগজে কলমে নন, তিনি বাস্তবে যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, এটা সত্যিকার অর্থে আমরা কি বলবো আপনাদের, যে এরকম নেত্রী বাংলাদেশে আর কখনো জন্ম নেবে কিনা সেটাও আমরা জানি না। আমি গাড়িতে বসে আছি বলে আমার ভিডিও ফ্রেমিংয়ে কিছু সমস্যা হচ্ছে, হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে। সব কিছু মিলে গেল একটা ব্যাপার। লন্ডনে তিনি যখন পৌঁছলেন, সেখানে উপস্থিত ছিলেন বেগম জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট মালিক ভাই, সেক্রেটারি কয়সার ভাই সহ অনেকে ছিলেন। যখন বেগম জিয়া হুইল চেয়ারে করে এগিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান তার মাকে দেখলেন, তখন মাকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। লন্ডনের যারা তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মতো একটা দৃশ্য। তারেক রহমান হয়তো ভাবতে পারছিলেন না মাকে আর কখনো দেখতে পাবেন, কারণ পতিত স্বৈরাচার শেখ হাসিনা এতটা অমানবিক ছিল যে মার ছেলের জন্য দেখা না হয় এর জন্য সব রকম ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা তার সামান্য কালের চিকিৎসা, এটার চিকিৎসা, ওটার চিকিৎসা করতে পৃথিবীর যে কোনো দেশে চলে যেতেন। আর বেগম জিয়া এত অসুস্থ থাকার পরও তাকে দেশ থেকে বাহির হওয়ার অনুমতি দিচ্ছিল না। জিয়া অরফানেজ ট্রাস্ট একটা মিথ্যে মামলা, একটা সম্পূর্ণ মিথ্যে মামলা, যেটা পৃথিবীর সবাই জানে। সেই মামলায় তাকে কারাগারে রাখা হলো, তাকে অপরাধী সাজানো হলো।
অবশেষে আমাদের নেত্রী, বাংলাদেশের নেত্রী, গণতন্ত্রের জন্য লড়াই করা সে মানুষ কন্যা, তো আমরা শেখ হাসিনাকে বলি, আসলে আমরা তাকে সেই উপমা দেব না। গণতন্ত্রের জন্য লড়াই করা বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া, তিনি তার ছেলের সঙ্গে দেখা করেছেন। ছেলে তার বুকে আছড়ে পড়েছে, কেঁদেছে, মাকে জড়িয়ে চুমু খেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ছবিগুলো দেখছেন, মা আর ছেলের সেই ছবিগুলো, মানে সেই দৃশ্যটা আসলে অন্যরকম। খালেদা জিয়া কেঁদেছেন, তারেক রহমান কেঁদেছেন, আমাদের ভাবি জুবাইদা ম্যাডাম কেঁদেছেন, জাইমা রহমান তারও চোখ ভিজেছে দাদিকে পেয়ে। তারেক রহমান তার অনেক ঘনিষ্ঠকে বলেছিলেন যে কি অপরাধ ছিল আমার মায়ের বা আমাদের, যে আমাদেরকে আমাদের মায়ের কাছে যেতে দিচ্ছে না বা মাকে আমাদের কাছে আসতে দিচ্ছিল না। তারেক রহমান তার জীবনের মূল্যবান সময়গুলো মাকে ছাড়া একা কাটিয়েছেন। কল্পনা করেন, তারেক রহমানকে যখন দেশ থেকে লন্ডনে পাঠানো হয়, তার সেই দৃশ্যটা আপনারা দেখেছিলেন। তখন আমি চ্যানেল 1-এ ছিলাম, আমার সেই দৃশ্যটা মনে আছে। তিনি দাঁড়াতে পারছিলেন না, তাকে হুইল চেয়ারে করে তুলে, মানে স্ট্রেচে করে, কি বলে এটাকে, যে রুগীদের যে শুইয়ে নেওয়া হয়, সেটাই করে তাকে শুইয়ে নেওয়া হচ্ছিল। তার চেহারা মেহারা ভয়ঙ্কর এক আতঙ্ক, ব্যথা, যন্ত্রণা তার সারা শরীরে ছিল, কাতরাচ্ছিল সেই চোখগুলো। আজকে বিএনপি নেতাকর্মীদের দিকে তাকিয়ে হতাশ হই, লজ্জা পাই। বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যদি সবচেয়ে বেশি কোনো পরিবার নির্যাতিত হয়, সেটা এই জিয়াউর রহমানের পরিবার। একদিকে ছেলেকে, একদিকে মাকে, তারপর বেগম জিয়ার ছোট ছেলে কোকো, সেও মায়ের কাছে লাশ হয়ে ফিরেছে, আদরের ছোট সন্তান। এই দৃশ্যগুলো বাংলাদেশের অনেকে ভুলে গেছেন, আওয়ামী লীগরা ভুলে গেছেন, ভুলে গেছে বিএনপি লোকেরা, যারা আজকে বিএনপিকে বিক্রি করে খেতে চায়, যারা আজকে বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় অন্যায় করতে চায়। তারা বুঝতে পারছেন কত বড় ত্যাগ করেছে জিয়া পরিবার এই 15 বছরে। বেগম জিয়া তার ছোট ছেলেকে দেখেননি, লাশ দেখেছেন। বড় ছেলে তারেক রহমান অপেক্ষা ছিলেন তার মাকে দেখবেন, কিন্তু সেই ব্যবস্থা, মানে সেই সুযোগটি সরকার দিচ্ছিল না। তারাও ধরে নিয়েছেন হয়তোবা আর কখনো মা আর ছেলের দেখা হবে না। তাই হিথ্রো বিমানবন্দরে যখন বেগম জিয়া পৌঁছলেন, তারেক রহমান তার মাকে ধরে যেভাবে কাঁদলেন, যেভাবে বুকে জড়িয়ে দিলেন, এই দৃশ্যটা আসলে দেখার মতো। ইতিহাসে এইরকম স্টোরি, ইতিহাসের পাতা এইগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনা কেবল সাধারণ মানুষ নয়, রাজনৈতিক পরিবারগুলোর সাথে যা করেছে এটা বিশ্বাস করার মতো নয়। আজকে শেখ হাসিনা কোথায়? পালিয়ে আছেন। আর দেখেন বেগম জিয়া মানুষের হৃদয়ে বসবাস করছেন। আজকে দেখেন তারেক রহমান, তার অপেক্ষায় পুরো বাংলাদেশ। কেন তার অপেক্ষায়? কারণ সবাই জানেন তিনি দেশটাকে আবার গড়বেন, এই দেশটাকে আবার ভাঙাচুরা থেকে তিনি মেরামত করবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ তার অপেক্ষায় আছে। দর্শক, বেগম জিয়াকে নিয়ে আমি একটা আলাদা লাইভ করব, একদম টোটাল স্টোরি আপনাদের তুলে ধরবো। তার সাথে আমার পার্সোনাল বেশ কবার যে দেখা হয়েছে, এটা আমি একাধিকবার বলেছিলাম, এটাকে আমি একটা অন্যরকম পরিবেশে একটা আলাদা স্টোরি করতে চাই। এবং তারেক রহমানের সাথেও আমার যে আলাদাভাবে দেখা হয়েছিল, সেটাকে নিয়ে একটা স্টোরি তৈরি করব। ওনারা, মানে তারেক রহমান এবং জিয়াউর রহমান কীভাবে বাংলাদেশকে দেখতে চায়, তারেক রহমান এবং বেগম জিয়ার চোখে কেমন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন, এগুলো আমি আলাদা একটা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসেন, এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তার হাত ধরেই বাংলাদেশ আগামী দিন সেজে উঠবে। এবং আমি এইটুকু বিশ্বাস করি, যারা বিএনপিকে ভালোবাসেন তারা এই দেশের মধ্যে বিএনপির নাম ব্যবহার করে, পরিচয় ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটা এই দেশে বিএনপিকে দুর্বল করে, বিএনপিকে বিতর্কিত করে, সমালোচনার মধ্যে ফেলে দেয়, মানুষের কাছে ঘৃণার পাত্র করে। আসেন আমরা বেগম জিয়ার এই সোনার বাংলাদেশটিতে নতুনভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং একটা অন্যরকম বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট থাকবে না, দুর্নীতি থাকবে না, অপরাধী থাকবে না, এবং রাজনীতির নামে অপরাজনীতির লোক থাকবে না, সেরকম বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে আমরা এগিয়ে চলি। অবশ্যই আমাদের নেত্রীর জন্য, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।